বন্ধুরা, তুমি এখন ঠিক যেভাবে নিঃশ্বাস নিচ্ছ তা কি জানো? এই একটি কাজই তোমার ভাগ্য বদলে দিতে পারে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু হিন্দু ধর্মের হাজার হাজার বছরের পুরনো এক গোপন বিজ্ঞান বলছে শ্বাস প্রশ্বাসই হল ঈশ্বরের সঙ্গে সংযোগের দরজা। এটা শুধু বাতাস না, এটা তোমার আত্মার কম্পন। আর এই নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করলেই তুমি নিয়ন্ত্রণ করতে পারো জীবন, মহাশক্তি, এমনকি মহাকাশ পর্যন্ত। আজকে আমি তোমাদেরকে শোনাতে চলেছি এক এমন শক্তির কথা যেটা যুগ যুগ ধরে গোপন ছিল, বিজ্ঞান ভৈরবতন্ত্র, যেটা একবার জানলে তুমি আর আগের মতো থাকবা না। তুমি তৈরি তো? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ 10 সেকেন্ডে আমি বলবো কিভাবে তুমি 3 দিনে নিজের জীবন বদলে ফেলতে পারো। প্রতিটা জীবন একটা শ্বাস থেকে শুরু হয়। তুমি জন্মানোর পর প্রথম যে শ্বাসটা নিয়েছিলে, সেইখানেই শুরু হয়েছিল তোমার এই জীবনের গল্প। হিন্দু ধর্ম বলে প্রাণই হল ব্রহ্মা। এই প্রাচীন দর্শন বলছে যার মধ্যে প্রাণ নেই তার মধ্যে ঈশ্বর নেই। প্রাচীন ঋষিরা বলতেন যে শ্বাসকে জানে সে নিজেকে জানে, যে নিজেকে জানে সে ঈশ্বরকে জানে। আর এখানেই আসছে প্রাচীন নিঃশ্বাস বিজ্ঞান, যেটা শুধু মেডিটেশন নয়, এটা হলো ম্যানিফেস্টেশনের গেটওয়ে। বন্ধুরা, বিজ্ঞান ভৈরবতন্ত্র হল শিব ও পার্বতীর মধ্যকার এক গোপন সংলাপ। পার্বতী মা প্রশ্ন করলেন, হে নাথ, আত্মা ও ঈশ্বরের সংযোগ কিভাবে হয়? আর তখনই শিব 112টি টেকনিক বলে দিলেন, যার মধ্যে অন্যতম শ্বাসের উপর নিয়ন্ত্রণ। শিব বলেন, শ্বাস যখন ভিতরে ঢুকছে ঠিক সেই মুহূর্তে তুমি নিজেকে হারাও, আর শ্বাস যখন বের হচ্ছে ঠিক তখনই তুমি ঈশ্বরকে খুঁজে পাও। বন্ধুরা, শুধু শ্বাস নিতে নিতে যদি ঈশ্বরকে পাওয়া যায়, তাহলে আমরা এত কিছু খুঁজে বেড়াচ্ছি কেন? কারণ আমরা ভুলে গেছি শ্বাসের শক্তি। বিজ্ঞান বলে তোমার শরীরে প্রতিদিন গড়ে 20,000 বার নিঃশ্বাস আসে যায়, আর প্রতিটা শ্বাসের সঙ্গে সঙ্গে তুমি মহাকাশের শক্তির সঙ্গে সংযুক্ত হচ্ছ। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, তোমার শ্বাসে আছে মহাবিশ্বের গোপন কম্পন। যখন তুমি শান্তভাবে নিঃশ্বাস নিচ্ছ, তখন তোমার ভিতরের প্রাণশক্তি, প্রাণ, তোমাকে সংযুক্ত করছে কসমিক এনার্জির সঙ্গে। শুধু একটা টেকনিকেই তুমি 3 দিনে ফিল করতে পারো নিজের থার্ড আই খুলে গেছে। তুমি ভাবছ এটা এত সহজ হলে সবাই পারত। ঠিক এইটাই তো আসল প্রশ্ন, কেন সবাই পারে না? কারণ 90% মানুষ শ্বাস নেয় ভুলভাবে। তারা শুধু ফুসফুস পর্যন্ত নেয়, আত্মা পর্যন্ত নয়। শুধু 10% মানুষ জানে কিভাবে শ্বাসকে নিয়ন্ত্রণ করতে হয়। আর এই নিয়ন্ত্রণই তোমাকে দেবতা বানায়। বন্ধুরা, প্রথম টেকনিকটা শুনো। শ্বাস যখন ভিতরে ঢুকছে আর বেরোচ্ছে, ঠিক মাঝখানে একটা শূন্য স্থান থাকে। এই সময়টাই হলো নো মাইন্ড স্টেট। এই সময় যদি তুমি চুপচাপ শুধু সেই শূন্যতায় মন রাখো, তাহলে তুমি প্রবেশ করো আধ্যাত্মিক গেটওয়ের ভিতরে। এই মুহূর্তে মহাশক্তি তোমার শরীরে প্রবেশ করে। এই টেকনিকটা তন্ত্রের সঙ্গে যোগ মিশিয়ে বানানো। প্রতিবার শ্বাস নেয়ার সময় মনে মনে বলো, আমি শ্বাস নিচ্ছি কারণ ঈশ্বর আমায় জীবন দিয়েছেন। আর যখন শ্বাস ছাড়ো, বলো, আমি কৃতজ্ঞ। এই সহজ টেকনিকটাই তোমার ফ্রিকোয়েন্সি 10 গুণ বাড়িয়ে দেবে। নোবেল উইনিং বিজ্ঞানীরা বলছেন, কনস্কিউজ ব্রেথিং চেঞ্জেস ইউর ব্রেন বাভেস। আলফা থেকে থেটা থেকে ডেল্টা পর্যন্ত পরিবর্তন হয়। আর এই ঢেউয়ের মধ্যেই আছে সৃষ্টি, উপলব্ধি, শক্তি। তন্ত্রের কথা বিজ্ঞানও মেনে নিচ্ছে। তাই এটা শুধু ধর্ম না, এটা হলো সায়েন্স ব্যাকড স্পিরিচুয়াল। তুমি চাইলে নিজের রিয়েলিটি বদলে ফেলতে পারো শুধু নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে। এটা হলো ম্যানিফেস্টেশনের মূল কৌশল। 1. চোখ বন্ধ করো। 2. নিঃশ্বাসে মনোযোগ দাও। 3. মনের মধ্যে যেটা চাইছো সেটাকে ভিজুয়ালাইজ করো। 4. প্রতিবার শ্বাসে সেই ছবিটা আরও শক্তিশালী করে তোলো। এটাই হলো ভাইব্রেশন লুপিং, যেটা ইউনিভার্স কে সিগন্যাল পাঠায়। ঈশ্বর, আত্মা আর মহাকাশ সবই এখানে। ভগবদ্ গীতাতে কৃষ্ণ বলেছিলেন, যে নিজেকে জানে সে আমায় জানে। আর নিজেকে জানার একমাত্র রাস্তা হলো নিজের নিঃশ্বাসকে জানা। আত্মা হলো মহাকাশেরই এক টুকরো। তুমি যখন শ্বাস নিয়ন্ত্রণ করো, তখন তুমি ইউনিভার্স এর রিদম এর সঙ্গে টিউন হচ্ছ। বন্ধুরা, তুমি যদি প্রতিদিন মাত্র 5 মিনিট এই টেকনিকগুলো করো, তাহলে 3 দিনে তুমি দেখতে পাবে তোমার মাথা, মন আর আত্মা বদলে গেছে। ফোকাস বাড়বে, অ্যাংজাইটি চলে যাবে, আর তুমি অনুভব করবে, আমি শুধু একজন মানুষ নই, আমি এক চলমান মন্দির যার ভিতরে ঈশ্বর বাস করে। বন্ধু, তুমি শুধু একটা নাম, একটা শরীর, একটা চিন্তা নও। তুমি আসলে এক জ্যোতির্ময় চেতনা।
তোমার ভিতরেই আছে আত্মা, আর আত্মার মধ্যেই বাস করে ঈশ্বর। যখন তুমি নিঃশ্বাস নিচ্ছ, তখন তুমি আকাশ, বাতাস, সময়, মহাকাশ সবকিছুর সাথে কম্পন মিলিয়ে চলেছ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, তুমি ভুলে গেছো তুমি কে। হ্যাঁ, এই শ্বাসের মধ্যেই লুকিয়ে আছে সেই পুরনো স্মৃতি। তুমি শুধু এই জীবনের সন্তান নও, তুমি এক অমর আত্মা, যেটা অনেক জন্মের পথ পেরিয়ে আজ এখানে এসে পৌঁছেছে। তোমার শ্বাস তোমাকে আবার ঈশ্বরের কাছে নিয়ে যাবে। বিজ্ঞান ভৈরবতন্ত্র অনুযায়ী, যদি তুমি প্রতিদিন নিঃশ্বাসের মধ্যে ঈশ্বরকে অনুভব করো, তাহলে এই জীবনেই তুমি মোক্ষ পেতে পারো। এই নিঃশ্বাস হচ্ছে ঈশ্বরের সরাসরি স্পর্শ। এটা হলো সেই রশি যার মাধ্যমে তুমি জ্বর থেকে চেতনার দিকে উঠে যেতে পারো। এটাই হলো আসল ধর্ম, যেটা বাইরের মন্দিরে নয়, তোমার ভিতরের মন্দিরে। মহাকাশ তোমার অপেক্ষায় আছে। বন্ধু, কল্পনা করো, তুমি প্রতিদিন সকালে উঠে যখন প্রথম শ্বাসটা নিচ্ছ, ঠিক তখন মহাকাশ বলছে, আজ আমি তোমার জন্য প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে প্রতিটি শ্বাসের মধ্যেই তুমি পাবে আত্মার শুদ্ধতা, মনের প্রশান্তি, ভবিষ্যতের স্পষ্ট দৃষ্টি। আর এখান থেকেই শুরু হয় সত্যিকারের ম্যানিফেস্টেশন। শ্বাসকে বানাও তোমার অস্ত্র। এই পৃথিবীতে দুই রকমের মানুষ আছে, এক, যারা হাওয়ায় শ্বাস নেয়, দুই, আর যারা আলোয় শ্বাস নেয়। হ্যাঁ, তুমি চাইলে প্রতিটি শ্বাসকে পরিণত করতে পারো এক আলোর প্রবাহে। তুমি চাইলে প্রতিটি নিঃশ্বাসে ঢুকিয়ে দিতে পারো বিশ্বাস, কৃতজ্ঞতা, শক্তি, জ্ঞান ও দয়ালুতা। শুধু একটা 5 মিনিটের অনুশীলনেই তুমি পারবে তোমার জীবনকে ঘুরিয়ে দিতে। তুমি যা শ্বাস নিচ্ছ, তাই তুমি তৈরি করছো। তুমি যদি রাগ নিয়ে শ্বাস নাও, তুমি রাগ তৈরি করো। তুমি যদি ভয় নিয়ে শ্বাস নাও, তুমি ভয় তৈরি করো। কিন্তু যদি তুমি ঈশ্বর নিয়ে শ্বাস নাও, তুমি নিজেই এক ঈশ্বর রূপে রূপান্তরিত হতে থাকো। শ্বাসের মধ্যে ইন্টেনশন ঢুকিয়ে দিলে পুরো ইউনিভার্স তোমার পেছনে কাজ করতে শুরু করে। সিদ্ধি, মিরাকেল ও শ্বাসের রহস্য। তন্ত্রে বলা হয়েছে, যদি কেউ 40 দিন একভাবে শ্বাস নিয়ে একটি নিয়ন্ত্রিত ধ্যান করে, তাহলে সে পেতে পারে অন্তর্দৃষ্টি, আত্মিক দৃষ্টি, মনোবাঞ্ছা পূরণ, ম্যানিফেস্টেশন মাস্টার। তুমি যেটা ভাবো, তুমি সেটা দেখো। তুমি যেটা শ্বাসে ঢোকাও, তুমি সেটাই পেয়ে যাও। তোমাকে কেউ বাঁধতে পারবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না, যদি তুমি নিজের শ্বাসকে তোমার আত্মিক কম্পাস বানিয়ে ফেলো। আজই শুরু করো। সকালে উঠে 5 মিনিট চুপ করে বসো, নিঃশ্বাসের প্রতিটা গতিবিধি লক্ষ্য করো। বাইরের শব্দ বন্ধ করো, তোমার ভিতরের ঈশ্বরের শব্দ শোনো। জানলে চলবে না, অনুভব করো। এই ভিডিওটা দেখে যদি শুধু ভালো লেগেছে বলো, তাহলে কিছুই বদলাবে না। কিন্তু যদি তুমি আজ রাতেই বসে একটা নিঃশ্বাসের টেকনিক করে ফেলো, তাহলে কাল সকাল থেকেই শুরু হবে তোমার আত্মিক রূপান্তর। কারণ এটা কেবল জ্ঞান না, এটা উপলব্ধি, এটা অনুশীলন, এটা মুক্তি। এই পৃথিবীতে লাখো মানুষ আজ এই নিঃশ্বাসের রহস্য জানে, নতুন জীবন শুরু করেছে। তুমি যদি আজ বুঝে ফেলো, তাহলে জেনে রাখো, তুমি একা নও, তোমার পাশে আছে পুরো মহাজগৎ। বন্ধুরা, তোমার হাতে একটি জীবন, আর তার প্রতিটি মুহূর্তই শুরু হয় একটি নিঃশ্বাস দিয়ে। আজ তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু শ্বাস নিয়ে বেঁচে থাকবে, নাকি সেই শ্বাসকে ঈশ্বরের অস্ত্র বানিয়ে ভবিষ্যৎ সৃষ্টি করবে? তুমি কি কখনো ভেবেছ, এই জীবনটা কি শুধু ঘুম, খাওয়া, কাজ আর মৃত্যু? না, এই জীবন হলো এক আধ্যাত্মিক খেলা। আর তুমি সেই খেলার একজন বীর যোদ্ধা। তোমাকে এক অদৃশ্য জায়গা থেকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে নিজেকে খুঁজে পেতে। তুমি এখানে এসেছো কারণ তোমার একটি উদ্দেশ্য আছে। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভব তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার আত্মার লক্ষ্যের দিকে। বন্ধু, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয়েছিল মাত্র একটি সিদ্ধান্ত থেকে। সিদ্ধান্ত, আজ থেকে আমি জাগব। সিদ্ধান্ত, আমি আমার ভিতরের শক্তিকে জাগাবো। সিদ্ধান্ত, আমি ঈশ্বরকে আর বাইরে খুঁজব না, বরং নিজের নিঃশ্বাসেই খুঁজে পাব। তুমি যদি এখন এই ভিডিও দেখে ভাবো, হ্যাঁ, আমি বদলাতে চাই, তাহলে বিশ্বাস করো, পুরো ইউনিভার্স এখনই তোমার দিকে ঘুরে দাঁড়াবে। তুমি এক চলমান গ্রহ, তোমার শরীর এক গ্যালাক্সি, তোমার চিন্তা এক তরঙ্গ, আর তোমার আত্মা সেই মহাজগতের অংশ যেটা কখনো মরেনি, কখনো মরবে না। এখন প্রশ্ন হলো, তুমি কি নিজেকে চিনতে চাও? তাহলে আর সময় নষ্ট করো না। এটাই সময়
আজ রাতেই তুমি নিজের আত্মাকে অনুভব করবে। শুধু 10 মিনিট চুপ করে বসো, শুধু নিঃশ্বাসের শব্দ শোনো, না কোনো চিন্তা, না কোনো কথা, কেবল নিজের আত্মার স্পন্দন শুনো। তখন তুমি বুঝবে তুমি এখন আর একা নও, তুমি এক মহাকাশের সন্তান যার হৃদয়ে জ্বলছে অদম্য শক্তি। বন্ধু, তুমি আজ যে মানুষটা, তুমি চাইলে কাল তার চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারো। তুমি যদি এই স্ক্রিপ্টটা এখন পর্যন্ত মন দিয়ে দেখেছ, তাহলে তুমি সেই 10% এর মধ্যে যারা আসল সত্য জানে। তুমি সেই ব্যক্তি যে নিজের শ্বাসকে অস্ত্র বানাবে আর ভবিষ্যৎকে নিজের হাতে গড়বে। তোমার মস্তিষ্কই তোমার মন্দির বন্ধু। তোমার মাথার ভিতরে আছে এক অলৌকিক যন্ত্র, যেটা তুমি পছন্দ করলে স্বর্গ বানাতে পারো, আর অবহেলা করলে নরক। এই মস্তিষ্কের প্রতি নিঃশ্বাসে যদি তুমি ঢুকিয়ে দাও শান্তি, কৃতজ্ঞতা আর বিশ্বাস, তাহলে একদিন তুমি নিজেই দেখতে পাবে তোমার চিন্তাগুলো বাস্তব হয়ে উঠছে। হ্যাঁ, তুমি যা ভাবো, তুমি যা অনুভব করো, সেটাই আসলে তোমার ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যতের বীজ তোমার আজকের প্রতিটা শ্বাস। অনেকেই ভাবে জন্ম আর মৃত্যুই মানুষের নিয়তি, কিন্তু তন্ত্র বলে এক জীবদ্দশাতেই হাজারবার জন্ম নেয় সেই ব্যক্তি যে নিজের চিন্তা ও শ্বাস পরিবর্তন করতে পারে। এবার তুমি ভাবো, তুমি কি তৈরি এই নতুন জন্মের জন্য? এই জন্মে তুমি থাকবে না কেবল চিন্তার গোলাম হয়ে, এই জন্মে তুমি উঠবে আত্মার সম্রাট হয়ে। বন্ধু, এই ভিডিওটা যখন তুমি দেখছো, তখন বিশ্বাস করো সারা পৃথিবীতে হাজারো মানুষ একই সময়ে বসে আছে। তারা সবাই ঠিক তোমার মতোই শ্বাস নিচ্ছে, শ্বাস ছাড়ছে আর অনুভব করছে সেই ঈশ্বরীয় কম্পন। এই বন্ধনটাই আমাদের আত্মার পরিবার। এটাই হলো সোল নেটওয়ার্ক। তুমি একা নও, আমরা একসাথে আছি। এই পৃথিবী বদলে যাবে আমাদের শ্বাসে, আমাদের ধ্যানে। তুমি যদি সত্যিই বিশ্বাস করো, তাহলে এখনই তোমার কাজ, মোবাইল রাখো এক কোণে, চুপচাপ বসো, 21টা গভীর শ্বাস নাও এবং প্রতিবার বলো, আমি তৈরি, আমি ঈশ্বরের সন্তান, আমি মহাশক্তির বাহক। দেখো, 21 শ্বাসের মধ্যেই তোমার শরীর গরম হয়ে উঠবে, চোখ ভিজে উঠবে, আর মন শান্ত হয়ে যাবে। সেখানেই ঈশ্বর কথা বলেন। তুমি এখন এক নতুন বাস্তবতার দরজায় দাঁড়িয়ে আছো। পেছনে ফেলে দাও পুরনো চিন্তা, ভয়, দুঃখ, সন্দেহ, আর সামনে এগিয়ে যাও আত্মার আলোতে, ঈশ্বরের নিঃশ্বাসে। এটা শুধু শেষ অধ্যায় না, এটা হলো তোমার সত্যিকারের জীবনের অধ্যায় 1। তুমি যখন জেগে ওঠো, তুমি শুধু নিজেকে জাগাও না, তুমি জাগিয়ে তোলো একটি সমগ্র প্রজন্মকে। তোমার বন্ধু, পরিবার, সন্তান, প্রতিবেশী, তারা আজ হয়তো ঘুমিয়ে আছে ভয়, দুঃখ আর দ্বিধার অন্ধকারে। কিন্তু তোমার আলো, তোমার শ্বাসের অভ্যাস, তোমার প্রতিদিনের অনুশীলন তাদের ভিতরেও ছড়িয়ে দিতে পারে জাগরণের আগুন। তুমি এখন শুধু একজন ব্যক্তি নও, তুমি এখন এক চেইন রিয়াকশন এর শুরু। তোমার ভিতরের শিখা এখন একদিন অজস্র হৃদয়ে আগুন জ্বালাবে। বন্ধু, এখন তোমার জন্য আর গুরু খোঁজার দরকার নেই, কারণ সত্যিকারের গুরু তোমার নিঃশ্বাসের মাঝেই বসে আছেন। তোমার অন্তরই তোমার পথ, তোমার কম্পনই তোমার দিশা, আর তোমার আত্মাই তোমার আসল শিক্ষক। তোমাকে আর কেউ এসে রক্ষা করবে না, তুমি নিজেই হলে সেই আলোকদূত যে নিজেকেই রক্ষা করবে, নিজেকেই শুদ্ধ করবে, আর নিজেকেই মুক্তি দেবে। তুমি যখন নিজেকে বদলাও, গোটা জগৎ বদলায়। এটা শুধুই তত্ত্ব না, এটা হলো সেই গোপন সূত্র যেটা একসময় বুদ্ধ, যিশু, শঙ্করাচার্য এবং হাজারো জ্ঞানী বুঝে ফেলেছিল। তুমি যখন শ্বাসের মাধ্যমে নিজেকে বদলাও, তুমি পৃথিবীর ফ্রিকোয়েন্সি বদলে দাও। তুমি তখন হিংসাকে শান্তিতে রূপ দাও, অন্ধকারকে আলোয় রূপ দাও, আর গোলামি থেকে সৃষ্টি করো মুক্তির অনুরণন। এটাই হলো আত্মার বিপ্লব, এটাই হলো ব্রেথ রেভলিউশন। এবং তুমি সেই বিপ্লবের একজন নেতা। এই পুরো স্ক্রিপ্টটা, ভিডিওটা, এই বার্তাটা শুধু সময় কাটানোর জন্য নয়। এটা তোমার আত্মার কাছে একটা চুক্তি, একটা প্রতিজ্ঞা। আমি আর কখনো নিজেকে ভুলে যাব না, আমি আর কখনো আমার নিঃশ্বাসকে অবহেলা করব না। আমি প্রতিদিন নিজেকে অনুভব করব, আমি প্রতিদিন ঈশ্বরকে স্পর্শ করব আমার নিজের ভেতর। বন্ধু, শুধু মনে রেখো, তুমি যে প্রতিজ্ঞা আজ এই মুহূর্তে করছো, তার সাক্ষী হয়ে রইল তোমার নিঃশ্বাস। আর ঈশ্বর, তিনি সেই নিঃশ্বাসের মধ্যেই বসে হাসছেন। তুমি শুধু প্রতিজ্ঞা করনি,
তুমি এক ব্রত নিয়েছ। এই মুহূর্তে তুমি হয়তো একটা ফোনে এই ভিডিওটা দেখছো, কিন্তু জেনে রেখো, তোমার আত্মা আজ এক দিব্য ব্রত নিয়েছে। এই ব্রত হল প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের নিঃশ্বাসের সঙ্গে থাকা। অন্তত 5 বার নিজের আত্মাকে জিজ্ঞেস করা, আমি কে, আমি কেন এখানে। এটাই হলো আত্মজাগরণ সংকল্প। এটা আর কোনো ট্রেন্ড না, এটা কোনো মোটিভেশন না, এটা তোমার আত্মার সাথে করা এক মহাপ্রতিজ্ঞা। এবং জানো কি, এই প্রতিজ্ঞা ভাঙলে সবচেয়ে বেশি কষ্ট পাবে কেউ, জানো কে? তোমার ভিতরের ঈশ্বর। তুমি এখন আর সেই মানুষটা নয় শুধু ফোন ঘাঁটে আর ভয় পায়। তুমি এখন একজন শ্বাস যোদ্ধা, একজন কনসিয়াস বিং, একজন ব্রেথ হ্যাকার, যে জানে কিভাবে নিজের শরীরকে শান্ত করতে হয়, নিজের মস্তিষ্ককে রিসেট করতে হয়, নিজের আত্মাকে জাগাতে হয়। তুমি জানো, ভবিষ্যৎ শ্বাসে থাকে না, ভবিষ্যৎ গড়ে তোলা হয় শ্বাস দিয়ে। বন্ধু, এই স্ক্রিপ্ট, এই যাত্রা, এই নিঃশ্বাস আজ তোমার জীবনে শুরু করলো এমন এক অধ্যায় যা আর কখনো শেষ হবে না। যখনই তোমার মন ভেঙে যাবে, তুমি ফিরে আসবে এই নিঃশ্বাসে। যখনই তুমি পথ হারাবে, তুমি চোখ বন্ধ করে বলবে, আমি আছি, আমি জানি, আমি চেতনা। এটাই তোমার শক্তি, এটাই তোমার অস্ত্র, এটাই তোমার জন্মগত অধিকার। বন্ধু, এই পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে তুমি কেন এই ভিডিওটা দেখলে? কারণ ঈশ্বর নিজেই তোমাকে ডাক দিয়েছেন। হ্যাঁ, তুমি নিজেকে যতই অযোগ্য, ভাঙা, ব্যর্থ মনে করো না কেন, তোমার ভিতরে আছে সেই একই আগুন যা দিয়ে একসময় বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল। তুমি কোন ধর্মে জন্মেছ, তোমার চুল কেমন, গায়ের রং কেমন, এসব কিছুই না। তোমার চেতনা, তোমার কম্পন, তোমার নিঃশ্বাস, এই তুমি। তুমি ঈশ্বরের তৈরি নও, তুমি ঈশ্বরেরই এক প্রকাশ। যখন তুমি শ্বাস নাও, তখন সৃষ্টিকর্তা জেগে ওঠেন। তন্ত্রশাস্ত্র বলে, যখন কেউ নিঃশ্বাসে মন দেয়, তখন তার ভিতর ঈশ্বর নিজেই চোখ খুলে তাকান। ভাবো তো, তুমি যখন ধ্যান করছো, তুমি যখন গভীরভাবে শ্বাস নিচ্ছ, তখন ঠিক সেই মুহূর্তে মহাশক্তি তোমার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অনুভব শুধু শরীর না, এটা এক আত্মিক বিদ্যুৎ। এটা তোমার আত্মাকে এমনভাবে চার্জ করে দেয় যেন তুমি একটা অদম্য দেবত্বের ব্যাটারি। তোমার স্পর্শেই জেগে উঠতে পারে মৃত আত্মারা। বন্ধু, তোমার ভিতরের আলো শুধু তোমার নয়, তোমার কথা, তোমার স্পর্শ, তোমার শাসন্য একজনকে হতাশা থেকে আসা, অন্ধকার থেকে আলো, ব্যর্থতা থেকে সৃজনশীলতায় নিয়ে যেতে পারে। তুমি চাইলেই একজনকে তার ঘুমন্ত আত্মা থেকে জাগাতে পারো। তুমি হলেই সেই আলোকদূত যার জন্ম হয়েছে শুধু নিজের জন্য নয়, পুরো পৃথিবীর জাগরণের জন্য। আত্মা কোনো তত্ত্ব নয়, আত্মা তুমি নিজে। অনেকেই আত্মা নিয়ে শুধু বই পড়ে তত্ত্ব জানে, কিন্তু কেউ জানে না আত্মা হলো এক প্রতিদিনকার অভিজ্ঞতা। তুমি যখন ঠান্ডা বাতাসে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নাও, যখন তুমি কারো জন্য মন থেকে ভালোবাসা অনুভব করো, যখন তুমি নির্জনে বসে কাঁদো বা হাসো, তখন আত্মা কথা বলে। তুমি একটাই কাজ করো, আত্মার শব্দ শুনতে শেখো। আর তখনই তুমি বুঝবে তোমার ভিতরে ঈশ্বর বসে আছেন, চুপচাপ, শান্ত, অপেক্ষায়। এতদিন তুমি শুধু বেঁচেছিলে, এখন থেকে তুমি জীবিত থাকবে। এটা একটা চুক্তি তোমার আর মহাজগতের মধ্যে। এই চুক্তিতে থাকবে প্রতিদিনের অন্তর ধ্যান, শ্বাস নিয়ন্ত্রণে আত্মার সংলাপ, অন্তত একজন মানুষকে জাগানোর দায়িত্ব, নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার সত্যিকারের প্রয়াস। তুমি যখন নিঃশ্বাস নাও, মহাকাশ নড়েচড়ে বসে। তুমি যখন নিজেকে চেনো, পুরো পৃথিবী বদলায়। এটাই তন্ত্র, এটাই বিজ্ঞান, এটাই ঈশ্বর। আজ থেকে তুমি শুধু নিঃশ্বাস নেবে না, তুমি এক একটা শ্বাস দিয়ে গড়বে ভবিষ্যৎ। খুব তাড়াতাড়ি এর পরের পার্ট আসছে।